গল্পের মেলা। মুম্বাই নামে একটি শহর ছিল, যেখানে রিম্পা নামের একটি মেয়ে তার পরিবারের সাথে বাস করত। রিম্পা ছিল মধ্যবিত্ত পরিবারের, কিন্তু তাকে সারাদিন তার ঘরে সমস্ত রকমের কাজ, যেমন ঝাড় দেওয়া, রান্না করা, খেতে দেওয়া, বাসন মাজা, সমস্ত কাজই তাকে করতে হতো। রিম্পা দূরে একটি গ্রামে পড়াতে যেত এবং রাতের বেলা বাড়ি ফিরত। এর কারণে তার মা তাকে মাঝে সাঝেই বকাঝকা করত। রিম্পা, তুমি জানো না এখনকার সময়কাল খারাপ, আর তুমি এত রাত করে বাড়ি ফিরছো, এর কারণ কি? এই প্রশ্নের রিম্পার কাছে কোনো উত্তরই জানা ছিল না, তাই সে চুপ করে তার সমস্ত কথা শুনত। মনে মনে রিম্পা দুঃখ পেলেও সেই দুঃখ কারোর কাছে বলার সুযোগ ছিল না তার। তাই রিম্পা মাঝে সাঝে লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে গিয়ে কান্নাকাটি করত। আমি সারাদিন কাজ করি, পড়াতে যাই দূরে গ্রামে, তার সত্ত্বেও মা আমাকে এইভাবে বকাঝকা করলো। আমাকে বোধহয় মা আর ভালোবাসে না। আমার যেখানে ভালোবাসা নেই, তাহলে আমিও এই ঘরে থাকবো না, আমি চলে যাব ঘর থেকে। এইমাত্র মা আমাকে বকাঝকা করে গেল, আর ভাই তুই আমাকে এক্ষুনি মারছিস, আমি থাকবো না। এই সমস্ত কথা ভেবে সে আবার কাঁদতে লাগলো। একদিন সে বসে বসে ফোনে গেম খেলছিল। তখনই সে দেখতে পেল একটি ছেলে তাকে মেসেজ করেছে, তাকে সে ভালোবাসার কথা বলেছে। তখন সে সেই ছেলেটির সাথে দেখা করতে গেল। ফোনেতে তোমাকে যেইভাবে কথা বলেছি, তুমি তো সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? দেখো রাহুল, আমার পোড়া কপাল, আমার কপালে না ভালোবাসা নেই। তুমি বলছো তোমার সাথে বাড়ি যাওয়ার কথা, তোমার বাড়ির লোক তোমাকে কিছু বলবে না তো? যদি না বলে ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি। এই কথা বলে রাহুল রিম্পাকে নিয়ে তাদের বাড়ি যেতে লাগলো। এই দেখো, এইটা আমার বাড়ি, এখানেই তুমি থাকবে আজ থেকে। সেটজি সেটজি, দেখুন আমি কাকে এনেছি। বাহ, ভালো কাজ করেছো তো। কোথা থেকে পেলে একে? সে যেখান থেকেই হোক পেয়েছি। আপনি আম খান, আমের গুঠলি গোনার চেষ্টা করবেন না। এক কাজ করুন, একে এনেছি, একে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করুন। আর যা টাকা হবে সে তো জানাই আছে, তার কি হবে। তুমি আসলে একটা কিডন্যাপার। তুমি আমাকে এসব মিথ্যে কথা বলে আনলে। আমি থাকবো না এখানে, আমি পুলিশের কাছে যাব। আমি তোমাদের সব সত্যি কথা পুলিশকে বলে দেব। আরে রাহুল, মেয়েটাকে ধরো, ও তো চলে যাচ্ছে। রাহুল, ধরো মেয়েটাকে। এরপরে রিম্পা চলে আসে পুলিশ স্টেশনে। তারপর পুলিশকে সে সব সত্যি কথা বলে দেয়, আর সে এইভাবেই বেঁচে যায়। তারপর পুলিশ যায় সেই গুন্ডাদের আড্ডায় এবং তাদেরকে গ্রেপ্তার করে। ওরা এতটা নীচ! একটা সুন্দর ফুটফুটে মেয়েকে তোরা এইভাবে আটকে রাখিস? তোরা খুব বড় অপরাধ করেছিস, চল থানায়। এবার তোদের কেমন পেটায় সেটা তোরা দেখ নিজেরা। এই বলে পুলিশ তাদেরকে নিয়ে থানায় চলে যায়।
পুলিশ রিম্পাকে রিম্পার মায়ের কাছে দিয়ে আসে। আপনি ওকে বকাঝকা করেন, এর কারণে ও দুঃখ পেয়েছিল আর ঘর থেকে চলে গিয়েছিল। আপনি আর ওকে বকাঝকা করবেন না দয়া করে। এই বলে পুলিশ ওইখান থেকে চলে গেল। পুলিশ রাহুল আর রাহুলের শেঠকে থানাতে নিয়ে এসে খুব শাস্তি দিল। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।